তো লক্ষ্য করেন, আমি স্টার্টিং এর যে তারটা, মানে স্টার্টিং এর যে দুই কয়েল, এই দুই কয়েলের কিন্তু মাথা আমি রানিং সাইড গুলো মাথা ভাঁজ দিয়ে নিচে রাখতেছি। এই যে স্টার্টিং এর দুই মাথা, এই যে দুই মাথা। আর যদি আমরা যদি সিরিজ না করতাম তো আমাদের চার মাথাও বের হইতো। তো যাই হোক, আমরা কয়েলটা করার সময় সিরিজে পরিণত করে নিছি, যার কারণে আমাদের জয়েন্টের কোনো প্রয়োজন হয়নি। এই কারণে আমাদের মাথা বেরোচ্ছে দুইটে। তো যাই হোক, আমি স্টার্টিং এর সাইডে পরে আসি, আগে রানিং সাইডটা আপনাদের সাথে কথা বলি। স্টার্টিং সাইড শেষ। তো রানিং সাইডের মাথা হচ্ছে চারটে। চারটে বের করার কারণ হচ্ছে এটা কিন্তু হাফ সিরিজ হাফ জাম্পারের কানেকশন হবে। সেটা হচ্ছে যে এই দেখেন লক্ষ্য করে, এই বেশে রানিং এর সাইডের যে দুইটা তার, মানে দুইটা টার্মিনাল যে বের হয়েছে আমার, সেটা একটা এইটে আর একটা এইটে। আর এই সাইডের যে টার্মিনাল দুটো বের হচ্ছে সেটা হচ্ছে এটা একটা, এটা একটা। তাহলে আমাদের দুই সাইডের রানিং এর যে দুইটা লুপ বের করার কথা, সে দুটো বের হয়েছে। এই যে দুইটা, এই যে দুইটা। তো যাই হোক, এখন আমি কানেকশন করব। কানেকশন করার আমি যদি সিরিজ কানেকশন করি, সেক্ষেত্রে আমার দেখা যায় যে এই শেষ মাথা শর্ট করে দিয়ে এই দুটো লাইন বের করলে আমার সিরিজ, এটাও সিরিজ হলো এটাও সিরিজ হলো। তো আমি সিরিজ করব না, আমি প্যারালালে করব। তো প্যারালাল কানেকশন করতে গেলে এই যে এই তারটা, এটা হচ্ছে ভিতরের তার, মানে শুরু এইটা শেষ এইটা মাথা। রানিং এর এই সাইডের কয়েলের শেষ মাথা হচ্ছে এইটা, আর এই সাইডের রানিং এর শুরু মাথা হচ্ছে এইটা। তো এইটা আর এই যে এই মাথাটা, এটা দুইটা, এই যে এটা একটা লাইন হলো আমার। তো আমি ইনসুলেশন, তারের ইনসুলেশন গুলো চেষে ফেলা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা একটা লাইন, এটা একটা লাইন। তো আমি এইভাবে লাইনটা দেখাই। আমাদের চেষ্টা হবে এখান থেকে ইনসুলেশনটা ফেলাই দিতে হবে। তো যাই হোক, আমি আগে এটা করি, আপনাদের সাথেই থাকুন। রানিং তারের ইনসুলেশন শেষা শেষ। তো যাই হোক, আমি এখন টিউব ঢুকাবো। তো টিউব গুলো সুন্দরভাবে মাপ দিয়ে ঢুকাবো। যাই হোক, আমার টিউব ঢুকানো শেষ। এখন স্টার্টিং এর মাপলা, রানিং এর টিউব ঢুকে শেষ। এখন আমার স্টার্টিং এর যে মাপটা, সেটা আমি মাপ দিয়ে তার ইনসুলেশনটা ঘষে নেব। আমার এই লাইন, এই রানিং এর লাইন আসতেছে এখানে। তো যাই হোক, আমি এর পাশাপাশি এর দাগ দিব, এটা নিব এই পেজ থেকে। যাই হোক, কি পাবো টিউবটা পরানোর সময় লক্ষ্য করতে হবে একদম শেষ পর্যন্ত দেওয়া। শেষ পর্যন্ত না দিলে শর্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, আমার টিউব পরানো শেষ। এখন আমি কানেকশন করব। আমি যে কানেকশন দেখাইলাম সেটা হচ্ছে যে এই রানিং এর শেষ মাথা, এই রানিং এর শুরু মাথা। এই যে আমার একটা কানেকশন দিয়ে হয়ে যাবে। আমি তার লাগাই নিব, রানিং তার লাগাই নিচ্ছি। রানিং একটা কানেক্টরে লাগানো শেষ। এখন আমি কি করতে চলে যাবো, এই যে এই রানিং এর শেষ মাথা, এই রানিং এর শুরু মাথা, এই যে একটা কানেক্টরে লাগাই দিলাম। এখন স্টার্টিং দুটো বাকি আছে, স্টার্টিং দুটোর জন্য আমি তার নেব, এই তার। লুপ চারটে বের করছি। চারটে এই কারণে বের করলাম যাতে মোটরটা শর্টফট হলে বাইরে থেকে বোঝা যায়, এই কারণে চারটা লাইন বের করছি। তো আপনারা চাইলে
তিনটেও বের করতে পারেন, সমস্যা নাই। যাই হোক, এখন সোল্ডারিং করবো। হেভি লোডের জিনিস সোল্ডারিং করে দিবেন, না হলে লুজ কালেকশন করলে অনেক সময় ফ্লাশ মারার সম্ভাবনা থাকে। এই মোটর গুলো বেশিরভাগ নষ্ট হয় ফ্লাশের কারণেই। তোমার টিউব ঢুকানো সব শেষ, এখন করবো। তো আমার টেপিং প্রায় শেষের দিক, আর দুই একটা বাঁধন তুললে আমার টেপিং শেষ। তো টেপিং করার সময় আপনারা লক্ষ্য করবেন এই বাঁধনটা যাতে টাইট ফিট হয়, কারণ এই কয়েলটা যদি নাড়াচড়া করে এমপিআর বেশি নিবে আর কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, এই জিনিসটা আপনাদেরকে খুব সতর্কতা ভাবে বাঁধা লাগবে। যেরকম টেপিং শেষ, এখন আপনাদেরকে আমি যে লাইনটা চেক করলাম ওই লাইনটা চেক করে দেখাবো, এবং কি মোটর কয়েন নিতে পারে সব কিছু যে খবর আপনাদের এই ভিডিওর মধ্যে দিব। মোটরটা চেক করবো কয়েন নেয় এটাও দেখাবো আপনাদের, সমস্যা নেই। আপনারা আইডিয়া করেন কয়েন নিতে পারে, যদি কারো অবশ্যই কমেন্ট বলুন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।